আমরা যদি একটা সেলকে ডিভাইড করে দুইটা সেল বানাতে চাই, হুইচ ইজ যদি আমরা চাই মাইটোসিস সেল ডিভিশন করব। আমরা একটু যদি বোর্ডে খেয়াল করি, আমাদের একটু স্ক্রিনে খেয়াল করি, এই ছিল একটা সেল যাকে আমি বলতে পারি মাদার সেল। কারণ এই সেলটাকে আমরা ডিভাইড করব। মাদার সেলটাকে ডিভাইড করে আমরা এই যে ইভেনচুয়ালি কি পেয়ে গেলাম, দুইটা নতুন সেল বা দুইটা ডটার সেলস, এবং এই জিনিসটাকে আমরা বলতেছি মাইটোসিস সেল ডিভিশন। কারণ আপনি জানবেন মাইটোসিস সেল ডিভিশনটাই আসলে সেলের নাম্বার ডাবল করে। একটা সেলকে ডিভাইড করে, একটা মাদার সেলকে ডিভাইড করে দুইটা ডটার সেল বানানো যায় মাইটোসিস করলে। আর আপনি এটাও জানবেন মিওসিস সেল ডিভিশনে কিন্তু একটা মাদার সেল ডিভাইড করে ডটার সেলস বানায় কয়টা স্যার? 4টা। সো দেখেই বুঝতেছি আমরা মাইটোসিস করতেছি। এবার আসেন, একটা সেলকে মাইটোসিস সেল ডিভিশন দিয়ে ডিভাইড করার জন্য প্রথমে কি করতে হয়, যেই সেলটাকে আমরা মাইটোসিস সেল ডিভিশন করব তার নাম যদি হয় মাদার সেল, আমরা যদিও স্ক্রিনটা অনেক জুম আউট করে রাখছি, আমরা একটু দেখানোর চেষ্টা করি, পরে জুম ইন করে আবার দেখাবো। এই সেলটা যদি হয় মাদার সেল, আর এই ভিতরে এটা যদি হয় মাদার সেলের নিউক্লিয়াসটা, তাহলে প্রথমে একটা মাদার সেলকে ডিভাইড করে দুইটা ডটার সেলস বানানোর জন্য প্রথমে মাদার সেলের নিউক্লিয়াসটাকে ডিভাইড করতে হয়। এই যে দেখেন, একটা মাদার সেল উইথ একটা নিউক্লিয়াস, আমার কার্সার খেয়াল করবেন, একটা মাদার সেল উইথ একটা নিউক্লিয়াস। প্রথমে কিন্তু সেলটা ডিভাইড করে নাই, প্রথমে খেয়াল করেন সেল একটাই আছে, বা তার ভিতরে নিউক্লিয়াস হয়ে গিয়েছে কয়টা? 2টা। তারপরে না আমরা সাইটোপ্লাজমকে ডিভাইড করে দুইটা নতুন সেলস বানিয়েছি। তার মানে স্যার একটা সেলকে ডিভাইড করে দুইটা সেল বানানোর জন্য প্রথমে কি করতে হয়, প্রথমে যে সেলটাকে আমরা ডিভাইড করব হুইচ ইজ মাদার সেল, তার নিউক্লিয়াসকে 2 ভাগ করে ফেলতে হয়। ওকে, এবং নিউক্লিয়াসকে ডিভাইড করে একটা নিউক্লিয়াস থেকে দুইটা নতুন নিউক্লিয়াস বানানো। সো এই জিনিসটাকে আসলে আমরা কি বলি, দ্য ডিভিশন অফ নিউক্লিয়াস হুইচ ইজ ক্যারিওকাইনেসিস। ওকে ফাইন। তার মানে এতক্ষণ বলেন যা বলেছি আপনি কি বুঝতে পারছেন? এইটুকু আপনি বুঝতে পারছেন সেলকে ডিভাইড করার জন্য প্রথমে তাহলে কি করতে হবে, সেলের নিউক্লিয়াসকে ডিভাইড করতে হবে, হুইচ ইজ ক্যারিওকাইনেসিস করতে হবে। ওকে ফাইন। এখন সেলকে ডিভাইড করার জন্য যদি প্রথমে ক্যারিওকাইনেসিস করতে হয়, ক্যারিওকাইনেসিস করার জন্য তাহলে কি করতে হবে, প্রথমে ক্যারিওকাইনেসিস করার জন্য প্রথমে আমরা যেই ফেজ, যে স্টেপটা আমরা হাতে নিব, ওই ফেজকে বা ওই স্টেপকে বলা হচ্ছে প্রোফেজ। এখন নিউক্লিয়াসকে ডিভাইড করা এতটা ইজি কোনো কাজ না, এজন্য ক্যারিওকাইনেসিসকে আমরা কতগুলো স্টেপ বা কতগুলো ফেজ এর আন্ডারে আমরা ভাগ ভাগ করে পড়াচ্ছি। তাহলে নিউক্লিয়াসকে ডিভাইড করার সময় যে চেঞ্জেসগুলো, যে অকারেন্সগুলো হচ্ছে, সেগুলোকে আমরা কয়েকটা ফেজ এ ডিভাইড করে পড়াচ্ছি। এর মধ্যে থেকে একবারে শুরুতে যেটা হয় তাকে আমরা বলি প্রোফেজ, এবং ইভেনচুয়ালি প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো আমরা পেয়ে যাচ্ছি, রাইট স্যার? ওকে, তার মানে বলেন তো দেখি কি আমি বোঝানোর ট্রাই করলাম। তার মানে বলেন, কেউ যদি আপনাকে আজকের পর থেকে জিজ্ঞেস করে সেল ডিভিশন স্টার্ট হয় কি দিয়ে, তাহলে আপনি কি বলবেন? মাইটোসিস সেল ডিভিশন স্টার্ট হয় কি দিয়ে? নিউক্লিয়াসের ডিভিশন বা ক্যারিওকাইনেসিস দিয়ে। আর ক্যারিওকাইনেসিস স্টার্ট হয় কি দিয়ে? ক্যারিওকাইনেসিস স্টার্ট হয় তার ইনিশিয়াল ফেজ, প্রো মানে এখানে ইনিশিয়াল, গ্রিক ভাষায় প্রো মিনস হচ্ছে ইনিশিয়াল ফেজ। তাহলে ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের ডিভিশন হয় তার ইনিশিয়ালি যে ফেজটা দিয়ে শুরু হয় তাকে আমরা বলবো দ্য ইনিশিয়াল ফেজ অফ দ্য ক্যারিওকাইনেসিস হুইচ ইজ প্রোফেজ। এজন্য আমরা তুমি দেখবা বইগুলোতে এরকম করে এক্সপ্লেনেশন না দিয়ে ওরা ডিরেক্ট বলে চলেন আমরা পড়া শুরু করে দেই প্রোফেজ, হুইচ ইজ আমরা আসেন পড়া শুরু করে দেই সেল ডিভিশন, বলেই ওরা বলে চলেন আমরা পড়ে ফেলি প্রোফেজ। তাহলে কেন আমরা প্রোফেজ দিয়ে শুরু করতেছি আমরা বুঝে গেছি। সেল ডিভিশন, মাইটোসিস সেল ডিভিশন আমরা প্রোফেজ দিয়ে পড়ানো শুরু করি, কারণ প্রোফেজটা দিয়েই কি শুরু হয়? ক্যারিওকাইনেসিস। আর ক্যারিওকাইনেসিস দিয়ে কি শুরু হয়? মাইটোসিস। ডান। তাহলে এই ছিল আমাদের, আমরা জানতে পারলাম আমরা শুরুতে কোনো সেলকে ডিভাইড করার জন্য শুরুতেই তার নিউক্লিয়াসকে ডিভাইড করব, ক্যারিওকাইনেসিস করব, আর ক্যারিওকাইনেসিস করার জন্য প্রথমেই আমরা প্রোফেজ নামের ফেজটা আমরা পড়ে ফেলতে হবে। প্রোফেজে কি হচ্ছে?
কার কি চেঞ্জ হচ্ছে, ক্রোমোজোমের কি চেঞ্জ হয়, নিউক্লিয়াসের কি চেঞ্জ হয়। সো আমাদের ফার্স্ট টপিক হবে প্রোফেস। ওকে।